আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো সেলফিনের ডিটেলস, যত প্রকারের সমস্যা নিয়ে, যে সমস্যাগুলো আপনি পড়তে পারেন, যে সমস্যাগুলো অনেক ভাই আমাকে পড়ছেন এবং আমার সাথে যোগাযোগ করছেন। এ ধরনের সমস্যাগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তো সর্বপ্রথম কথা হচ্ছে, সেলফিন পিন যদি ভুলে যান তাহলে কখনও দ্বিতীয়বার পিন চেয়ার চেষ্টা করবেন না, দিলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আপনি আপনার সেলফিন পিনটা অবশ্যই কোথাও লিখে রাখবেন, বুঝতে পারছেন? এই যে আমার পিন দেওয়া আছে, তো আমি এখন ভিতরে লগ ইন করি, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো। আমার নাম তো আপনারা জানেন ভালো করে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন না, কার্ড অ্যাড করতে পারেন না। অনেক ভাই এরকম চেষ্টা করছেন। সর্বপ্রথম আপনার কথা হচ্ছে, আপনার বাংলা এনআইডি তথা প্রিন্টেড এনআইডি, যেটা আপনার লেমিনেটিং করা বাংলাদেশ সরকার দিয়েছে, সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, কিন্তু সেলফিনটা করছেন আপনার স্মার্ট আইডি কার্ড দিয়ে। এখন সমস্যা কি? কোনো প্রকার সমস্যা আলহামদুলিল্লাহ হবে না। আপনার অ্যাকাউন্টও অ্যাড হবে, কার্ডও অ্যাড হবে, সমস্যা নেই। কারণ যখন ইসলামী ব্যাংক দেখবে যে আপনার একই ব্যক্তি তার ওই সময়কার আপনার ওই সময়কার যে স্মার্ট আইডি কার্ড দিয়ে সে করেছিল, তথা ওই প্লাস্টিক কার্ড, সেইটার অবশ্যই একটা কপি আপনি আপনার কাছে অবশ্যই রাখবেন। যে কোনো অ্যাকাউন্টের যে কোনো সিস্টেম থাকতে পারে, বুঝতে পারছেন? এবং নমিনির যে এনআইডি কার্ড দিয়েছিলেন, ওই নমিনির এনআইডি কার্ডটাও অবশ্যই রাখবেন। কিন্তু এটা কিন্তু অনেকজন ভুল করে, কিন্তু অনেক সমস্যা করে। আমি ইসলামী ব্যাংকে গিয়েছিলাম, তো সেখানে শুধুমাত্র এক ব্যক্তি আসছিল যে আমার স্বামী একটা অ্যাকাউন্ট করছিল আপনাদের ব্রাঞ্চে, বাট সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে আছে, বাট আমার স্বামীর এনআইডি কার্ড নাই। তখন ইসলামী ব্যাংক সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। সেখানে কিন্তু অবশ্য কিছু টাকা পয়সা ছিল হয়তো, তাই স্বামী লেনদেন করতে অনেক আগের আর কি, ডিপিএস করছিল। তো আমি সেখানে সম্পূর্ণ ডিটেলসটা শুনলাম আর কি। তো এই জন্য যার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করবেন, যদি আপনার বাংলা এনআইডি কার্ড তথা কাগজের এনআইডি কার্ড থাকে আর স্মার্ট আইডি কার্ড থাকে, ভিন্ন কথা। আপনার যদি লেমিনেটিং এনআইডি কার্ড থাকে, তাহলে ওইটার একটা ছবি বা 3-4টা ছবি সুন্দর করে, লেমিনেটিং না পারেন, আপনি একটা ফাইল কিনে ফাইলের মধ্যে রাখবেন। এবং যার নমিনি দিয়েছেন তার যদি ওই সময়কার বাংলা এনআইডি থাকে তথা কাগজের যেটা উপর থেকে প্রিন্টেড, আর প্লাস্টিক কিন্তু স্মার্ট এনআইডি, এটা সবুজ, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন কথা হচ্ছে, আপনি যে ভুলটা করবেন না, যে সিমটা একজনের নামে, সেলফিটা আপনার নামে, এরকম করবেন না। দ্রুত আপনি করবেন কি, আপনার নামে নিয়ে আসবেন দ্রুত। বিড়বিড় করা যায়, টাকা লাগে না কোনো। আপনি যে কোনো কাস্টমার কেয়ারে দেখলেই হলে, বাংলালিংক হলে বাংলালিংক, গ্রামীণ হলে গ্রামীণ, রবির হলে রবি, অন্য কোম্পানির হলে অনেক, আপনার নামে অবশ্যই নিয়ে আসবেন। কিন্তু এই লোকটা মারা গেলে তখন কিন্তু আপনার সিমটা বা কোনো সমস্যা হলে আপনি কিন্তু এই সিমটা উঠাইতে পারবেন না, বা হারাই গেলে কিন্তু কিছু করতে পারবেন না। সাবধান। সর্বপ্রথম আসি সিম। এই সিমটা আপনি অবশ্যই আপনার নামে করে নেবেন, আপনার বাবার নামে, আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে, আপনার বাবা এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটা ক্রয় করা, আপনি সেটা চালাচ্ছেন, সেটা দিয়ে আপনার নামে আপনি সেলফ ইন করছেন। আপনার বাবা বেঁচে থাকতে থাকতে, বা আপনি যার পরিবারে যার দিয়ে করেন, বা আত্মীয় স্বজনে যার দিয়ে করেন, সাথে সাথে আপনার সিমটা অ্যাফিডেভিট করবেন আপনার নামে। পরবর্তীতে যদি সিমটা হারায় যায়, আপনি তুলতে পারবেন। এই কিন্তু সিমটা হারায় গেলে আর কিন্তু তোলার কোনো অপশন থাকবে না, সাবধানের জন্য। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি এনআইডি কার্ড দিয়ে, আপনার যে বাংলা এনআইডি কার্ড, সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন আজকে 10 বছর আগে বা 5 বছর আগে ইসলাম ব্যাংকে, বা দান আরও বেশি। তো এখন আপনি সেলফিন আপনার স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন, স্মার্ট আইডি কার্ড দিয়ে করে ফেলেছেন, কোনো সমস্যা না। ইসলাম ব্যাংক যখন এটা ভেরিফাই করবে, এটা অটোমেটিকলি করে দেবে। কিন্তু আপনার সেই পুরাতন এনআইডি কার্ড কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে, যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রকার কোনো ঝামেলায় পড়েন। এই জন্য আপনি কী করবেন, আপনার ওই বাংলা এনআইডি কার্ডের একটা ছবি তুলবেন, ছবি তুলে আপনি ড্রাইভে রেখে দিবেন। ড্রাইভে রাখা যায়। আর ধরো 10 বছর 12 বছর পুরনো জিনিসও, আমার বাবার আমার যত কিছু আছে, সেটা আমি এটা কিন্তু করে নিচ্ছি আর কি। যাই হোক, সেই ঘন্টা না। এখন আমি ব্যাঙ্কে অ্যাড করতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা ব্যাঙ্ক অ্যাড করা। এই যে হলুদ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই হলুদ চিহ্নটা ক্লিক করবেন আপনারা। এখন আপনার নাম দিবেন। শোনেন, একটা কথা হচ্ছে যে আপনি যেই আইডি কার্ড দিয়ে আপনার, ধরেন আপনার ওইটা হারাই গেছে, ধরেন আপনার ওইটার মনেও নাই, নাম্বার কোথায় কী মনে নেই, তখন দ্রুত আপনার স্মার্ট আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আপনি বলবেন কি, আমার স্মার্ট আইডি কার্ডটা আপডেট করে দেন, মানে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন আপডেট করে দেন। ইসলাম ব্যাংকে অবশ্যই আপনার যদি পুরাতন এনআইডি কার্ডটা না থাকে, অবশ্যই রাখার চেষ্টা করবেন। যাদের আছে তো, যাদের না এতে তো বলা লাগবে না। আপনি অবশ্যই আপনার ওই নতুন যে স্মার্ট আইডি কার্ড আছে, ওই স্মার্ট আইডি কার্ড দিয়ে ব্যাংকে চলে যাবেন, বলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেন, ঠিক আছে?
এখন এখানে আপনার নাম, ওই যে নাম সেলফিনের যে নাম, ঠিক অ্যাকাউন্টে সেই নাম থাকতে হবে কিন্তু, বুঝেন। এবং আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারই কিন্তু সেলফিন থাকতে হবে, ভিন্ন নাম্বার কিন্তু হবে না। তাহলে আমি আমাদের এক্সাম্পল আমি আবার দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমার সেলফিন এমডি নাসমুল ইসলাম। আমি যখন অ্যাড করব এখানেও কিন্তু আমার এমডি নাসমুল ইসলাম থাকতে হবে। তাহলে আমি আমার নাম দিয়ে দিলাম ঠিক ইসলাম। ডেট অফ বার্থ আমি ডেট অফ বার্থ আর দিলাম না, ডেট অফ বার্থ আপনারটা আপনি দেবেন। এখন অ্যাকাউন্ট নাম্বার এখানে 2050 সেটা সব অ্যাকাউন্ট নাম্বারের সাথে থাকে ইসলামী ব্যাংকের, অন্যটা ভিন্ন হতে পারে। তো এখানে আপনার ওই 2050 17 4 ডিজিট থাকবে আর 13 ডিজিট এখানে আপনি বসায় দেবেন। ঠিক আছে, গেল। এখন আপনার কার্ডটা অ্যাড করবেন কীভাবে? এই কার্ডে যে কার্ড ক্লিক করবেন, এই যে দেখতেছেন হলো আমার এখানে কার্ড অ্যাড করা আছে, এই যে হলুদ জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনার কোন কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড না প্রিপেড কার্ড? ডেবিট কার্ড হলে আপনার যে অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা দিচ্ছে এটা হলো ডেবিট কার্ড, আর প্রিপেড কার্ড এটা আলাদা নেওয়া যায়। তো এখন আপনাদের এখান থেকে আপনার অটোমেটিকলি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড যদি দিই তখন এখানে এই যে 51 এটা হলো মাস্টার কার্ড, ঠিক আছে। আবার 60 এটাও মাস্টার কার্ড হতে পারে, আমি বলতেছি যে হবে। তো এখানে এটা হলো মাস্টার কার্ড, মানে ওই ডেবিট কার্ডটি মাস্টার কার্ড আর ক্রেডিট কার্ড, যেহেতু 4 এটা হলো ভিসা কার্ড। বুঝতে, আপনার যদি ভিসা কার্ড হয় তাহলে 49 এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার মাস্টার কার্ড হয় আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি মাস্টার কার্ডও হয় বা অন্য কোনো কার্ড হয়, ডেবিট কার্ড, অন্য কোনো কার্ড, ইনস্ট্যান্ট কার্ড যদি দিয়ে থাকে, এরকমই নাম্বার বিশেষত হয়। তো যাই হোক, এটা আমি আর দেখালাম না। এখানে আপনি ধরেন আমি এই কার্ডটা সিলেক্ট করলাম, এটা ভিসা, আর এই 51 এটা হলো মাস্টার কার্ড। যাক, এখন কার্ড নাম্বারের লাস্টের 4 ডিজিট আপনার দিতে হবে, লাস্টের যে 4টা ডিজিট ওটি দিতে হবে। এখন কার্ড না মোবাইল নাম্বার, ওই যে আমি বলছি না, যেই কোনো কার্ড আপনি করবেন ওই কার্ডে কিন্তু আপনার সেলফির নাম্বারটা অবশ্যই দিবেন, ভিন্ন কোনো নাম্বার। আর যদি প্রিপেড কার্ড অ্যাড করতে চান তাও আপনি করতে, প্রিপেড কার্ড এই সিস্টেমে হয়, বুঝতে পারছেন। প্রিপেড কার্ড মাস্টার কার্ড হয়তো বর্তমানে বাইর হবে ইনশাল্লাহ আগামীতে, সেটা এখনও বাইর হয়নি ইসলাম ব্যাংকের, ঠিক আছে। তো বিশেষ করে ভিসা কার্ডই দেওয়া হচ্ছে। আর কি ক্রেডিট কার্ড যাদের আছে তারা এইরকম ক্রেডিট কার্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে। এই যে 51 এটা মাস্টার কার্ড, আর যেটা 49 এটা হলো ভিসা কার্ড। বিশেষ করে ক্রেডিট কার্ডের লাস্টে 4 ডিজিট দিবেন, কার্ড নাম্বার দিবেন, বাস। আপনার কিন্তু যেই নাম্বারে এই একই নাম্বার দিয়ে করবেন তাহলে কিন্তু আপনার সমস্যা পড়বেন না। এখন কথা আসি যে অনেক ভাই প্রশ্ন করছেন যে এটা তো আমি অ্যাড করতে পারছি না বা হচ্ছে না। একটা কথা হচ্ছে, আপনার যেই এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা ওই এনআইডি কার্ড দিয়ে সেলফিন করতে হবে। যদি সেলফিন কার্ড আপনি স্মার্ট আইডি কার্ড দিয়ে করে থাকেন, আপনার অ্যাকাউন্টের এগেনস্টে বা কার্ডে আপনি ওই স্মার্ট আইডি কার্ডটা নিয়ে বলবেন আমার ইনফরমেশন আপডেট করে দেন, বাস এতটুকু, আর কিছু লাগবে না, কোনো পরেশানি নেই। যাক, এখন আপনি রেমিটেন্স রিসিভ করবেন কীভাবে? রেমিটেন্স আপনি কিন্তু নিজে বিদেশে যে কোনো চালাইতে পারবেন। আর একটা কথা, আপনি সেট কখনো রুট করবেন না এবং সেট কখনো রিস্টার্ট করবেন না, মনের ভুলেও না, তাহলে কিন্তু ডিভাইস ভেরিফিকেশনটা বাতিল হয়ে যাবে। একটু বড় হচ্ছে, আমি টোটাল জিনিসটা আমি দেখাই দেবো। অ্যাড মানি, যখন আপনি অ্যাড মানি ক্লিক করেন, ভিসা মাস্টার কার্ড, যে কোনো ভিসা মাস্টার কার্ড তবে অবশ্যই বাংলাদেশের হইতে হবে। অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট বুঝলেন যে এইটা অ্যাকাউন্ট বা মাস্টার কার্ড, এখান থেকে আমি আর যাবো না। ফান্ড ট্রান্সফার আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করতে পারবেন, ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখেন, অবশ্যই বর্তমানে কিন্তু অটো জেনারেটেড ওটিপি আসতেছে, মানে আপনি এখন আর ওটিপি দিতে হবে না। আগে ওটিপি দেওয়া লাগতো, এখন ওটিপি দিলে হবে না। বাংলাদেশ থেকে ওটিপি নিয়ে এখন আর চলতে পারবেন না, এখন ডাইরেক্ট আপনার ওটিপিই যাবে না। এমন একটা সিস্টেম করছে যে ওটিপি আপনার যাবে না। আপনি রয়েছেন এক জায়গায়, আপনার ডিভাইসটা রয়েছে ধরেন কুয়েত কাতার, আর আপনি বাংলাদেশ থেকে ওটিপি নিয়ে এটা আপনি আর এখন চালাইতে পারবেন না। তো এখান থেকে সব সারি আমি অনেক আগেই দেখাইছি আপনাদের, এখান থেকে আর দেখানোর কিছু নয়। যেভাবে পারেন এখান থেকে ফান্ড ট্রান্সফার করবেন, যা যা তথ্য চাই দিয়ে দেবেন। যাক, মোবাইলটা পাবে দেখা দরকার নাই। আর ক্যাশে উইথড্রল, এই ক্যাশে উইথড্রল আপনি বাংলাদেশের থেকে করতে পারবেন, বাইরেও করতে পারবেন। সেখানে স্টেটমেন্টটা এখানেই দেখতে পারবেন, এই যে স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন সব কিছু, ঠিক আছে। এই রিসিভ রেমিটেন্স, এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। এই যে রিসিভ রেমিটেন্স, এখানে আপনি ধরেন বিদেশে চালাইতেছেন, আপনার বিদেশে আপনি সেলফিন চালাইতেছেন, কুয়েত কাতার বা অন্য অন্য রাষ্ট্রে। তো এখানে সেন্ডার নেম, আপনার নাম আপনিই দেবেন, যেহেতু আপনিই পাঠাইছেন। এবার সেন্ডার কান্ট্রি কোন দেশ, আপনি দেশটা সিলেক্ট করবেন। ধরেন আমি আমার নাম সিলেক্ট করলাম, আপনাদেরকে দেখাই দিই। তারপরও সেন্টার কান্ট্রি ধরেন আমি আপনি সৌদি আরবিয়া থেকে পাঠাবো।
সৌদি আরবে সিলেক্ট করলাম, আমার নাম্বার আমি দিয়ে দেবো +966, সরি এখানে প্লাস উঠতেছে না, এই যে প্লাস উঠছে, যাই হোক ওখানে এটা দিলেও হবে, M0 দিলেও হয়ে যাবে। +9 আপনার নাম্বারটা আপনি ওখানে আমার এখানে সিলেক্ট করতেছেন, আপনার সিলেক্ট করবে। এবারে অ্যামাউন্ট দেবেন, কত টাকা কি পাঠাচ্ছেন আপনি, কত টাকা বাংলাদেশের সিস্টেমে পাঠাচ্ছেন, এজেন্সিতে জিজ্ঞেস করে নেবেন। ধরেন আমি 1 লাখ টাকা দিলাম এখানে, ঠিক আছে, এটা ধরেন নাম্বার, সৌদি আরবের নাম্বার। রেমিটেন্স পিন, ওইকে আপনি যখন এক্সচেঞ্জে টাকা পাঠাবেন তখন একটা পিন দেবেন। এখানে ধরেন পিন 6টা হয় 8টা হয়, কোনোটা ধরেন 6টাই আমি দিলাম। এখানে রেফারেন্স ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে আপনি এখানে অপশন এটা নাও দিতে পারেন, তবে দেওয়া ভালো। আপনি যে কোনো একটা ব্রাঞ্চে আপনার কাছাকাছি ব্রাঞ্চ বা আপনি যেই ব্রাঞ্চে আপনার এলাকার, ধরেন এখানে একটা আমি দিয়ে দিলাম, আমি একটা হাবিবি ইসলামপুর ব্রাঞ্চ জামালপুর দিয়ে দিলাম। এখানে আপনার সেলফিনের পিনটা দিয়ে দেবেন। পিনটা দেওয়ার পরে এখানে আপনি সাবমিট করে দেবেন, বাস আপনার টাকা আপনি গ্রহণ করতে পারবেন, কোনো ব্যাপার না। তো এটা আমি বাদ দিলাম। এটা কি, সরি আমার CSN এক্সপায়ার্ড হয়ে গেছে। যাই হোক আমি এখন কথা বলবো যে আপনারা যেটা খেয়াল রাখবেন সবসময়, সেটা হচ্ছে সবসময় আপনারা খেয়াল রাখবেন, খুব সূক্ষ্মভাবে চালানোর চেষ্টা করবেন। উল্টাপাল্টা হলেই কিন্তু বন্ধ হয়ে যায়, ঝামেলা হয়ে যায় এই বিধিকিস্তি। এখন কথা বলবো যে আপনাদের ফেস, অনেক ভাই বলছেন যে ভাই আমার ফেসটা তো নেয় না, আমার ফেসটা না নেয় আপনি ওখানে করবেন না, আপনি পুরোপুরি দিনের বেলা করার চেষ্টা করবেন। কখনও আপনার ঘরের রুমের ভিতর থেকে আলোর মধ্যে করবেন না, তাহলে কিন্তু আপনার ফেসটা ঠিকমতো ক্লিয়ারলি উঠবে না। এজন্য আপনি অবশ্যই দিনের বেলা রোদের আলোতে ফেসটা ডিটেক্টেড না হয়ে যায় সেটার জন্য চেষ্টা করবেন, এবং আপনার সমস্ত ছবিগুলো ক্লিয়ারলি দিবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারটা অটোমেটিকলি হয়ে যাবে। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের যেই দ্বিতীয় সমস্যা ফেস করছি সেটা হচ্ছে যে ওই যে কী জানি বলে ওটাকে, ভুলে গেলাম, ওই কী জানি আমার মনে নাই, তা আসলে আমার খেয়াল আসতেছে না, আমি বলতেছি, দাঁড়ান। হ্যাঁ ভুলে গেলাম। যাই হোক কী একটা কথা বলবো আপনাকে, গুরুত্বপূর্ণ। যাই হোক, ওয়েটিংয়ে আসেন আপনার এখানে, আপনি যখন লগ ইন করেন তখন দেখো ওয়েটিং, এই ওয়েটিংয়ে থাকবেন না, আপনি সাথে সাথে ওই ওয়েটিং রাখেন, আপনি সাথে সাথে এটা ওপেন করে দেয়, বুঝতে পারছেন? হয়তো কোনো সমস্যার জন্য ওয়েটিংয়ে রাখছে, আপনি বিদেশ থেকে যেখান থেকেই খোলেন, হয়তো কোনো সমস্যার কারণে হয়তো ওয়েটিংয়ে রাখছে আপনাকে, এই জন্য আপনি আপনার অ্যাকাউন্টে অনেক দিন 15 দিন 16 দিন হয়ে যায়, অ্যাকাউন্ট ওপেন হয় না। এর কারণ হচ্ছে আপনি ওই নাম্বার দিয়ে, যে নাম্বারে সেলফিন খুলছেন ওই নাম্বার অবশ্যই রোমিং করে, যদি বিদেশে চালান বিদেশের থেকে রোমিং করে নিয়ে তারপর চলে যাবেন এবং বলবেন যে আমারটা ভেরিফাই করে দেন। যদি আপনার বাংলাদেশে যে ডিভাইসে চালাইছেন ওই ডিভাইসটা যদি আপনি বাংলাদেশে থুয়ে গেলেন ধরেন, তখন বাইরে আপনি বাড়ানোর চেষ্টা করলেন, হলো না, তখন তো একটা সমস্যা না। এজন্য আপনার ওই নাম্বার দিয়ে কল দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আর যদি সেট পরিবর্তন করেন সেটা আপনার ইচ্ছা, তবে অবশ্যই ওই নাম্বারটা কিন্তু রোমিং থাকতে হবে, রোমিং থাকলেই কিন্তু পারবেন, সেটা কিন্তু পারবেন না। আর ওয়েটিংয়ে রাখে না কখনও, এটা সাথে সাথেই হয়ে যায়, হয়তো 2-1 ঘন্টা কিছু সময়ের মধ্যে। আমি যত অ্যাকাউন্টই খুলে দিয়েছি, আমার রেফারেন্সে অনেক অ্যাকাউন্ট খুলেছি, তো এই অ্যাকাউন্ট খুললেও আমি কি দেখছি যে আপনাদের অ্যাকাউন্টগুলো সাথে সাথে হয়ে যায়, কিন্তু অনেক বিদেশি ভাইরা তাদের নাম্বার দিয়ে খুলছে, ভিসা ঠিক মতো দিচ্ছে, পাসপোর্ট ঠিক মতো দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি ছবি নিচ্ছে না, বিভিন্ন ঝামেলা। আরেকটা কথা হচ্ছে ইকোআইসি আনকমপ্লিট থাকে, অনেকজন অ্যাকাউন্ট খুলতে ইকোআইসি, ওখানে আপনি যখন সব কিছু দেবেন স্ক্যান করবেন, আপনি খুব খেয়াল করে দিবেন, অনেকজনের নামে সেলফিনের মধ্যে ভুল আছে, এনআইডি কার্ডে এক নাম আর সেলফিন চলে আসছে আর এক নাম, মূলত স্ক্যান করার পর হয়তো ভুল হইতেই পারে ক্যামেরার। তো এখন আপনাদের কথা হচ্ছে যে আপনার যদি স্ক্যান ক্যামেরা ভুলকে আপনি খুব সঠিকভাবে সূক্ষ্মভাবে দেখবেন, পরিবর্তন করার চেষ্টা করবেন, যদি না হয় সাথে আপনি ব্রাঞ্চে যেয়ে খুলবেন, এছাড়া নিজে নিজে খোলার চেষ্টা করবেন না। যদি বাংলাদেশে থাকেন, আর বাইরে থাকে সে ভিন্ন কথা, তাহলে পরে খুলবেন, এখন না হোক, হয়তো বিভিন্ন সময় সমস্যা। আর একটা দেখাচ্ছে ইন্টারনেট কনজেকশন দেখায় যে আপনি সব কিছু ঠিক, বাট ইন্টারনেট কনজেকশন, এটা ওখানে সেলফিনের কারিগরি ত্রুটির উন্নয়নের কাজ চলে, তখন এখানে এটা দেখাইতে পারে যে ইন্টারনেট কনজেকশন, অথচ সব কিন্তু ঠিক। এর আগে আমাদের কুয়েতের ভাই থেকে অনেক ভাই যোগাযোগ করছিল আমার কাছে যে ভাই আমার সব কিছু ঠিক, বাট আমার লগ ইনও হয়েছে, বাট এখন দেখাচ্ছে এইরকম সমস্যা নেই, নিশ্চিত নেই, কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছে কারো ব্যালেন্সটা মাইনাস আসতেছে। এই মাইনাস আসার কারণে হচ্ছে আপনার এই ব্যালেন্সটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়, যখন এই কারিগরির কাজ চলে তখন এই সিস্টেমটা সম্পূর্ণ অফ থাকে, সিস্টেমটা অফ করে দিয়ে তারা কাজ করে।
আরেকটা কথা হচ্ছে, আপনাদের টাকাগুলো যদি আটকে যায় কোথাও আটকে যায়, আমি কিন্তু সব তথ্য এক টাকা দিয়েছি যে আপনাদের সেলফিনের টাকা যদি কোথাও আটকে যায়, ধরেন আপনি সেলফিনে সিআরএম থেকে সেলফিনে টাকা লোড করতেছেন, হঠাৎ কারেন্ট চলে গেলো, টাকাটা আটকে গেলো, কত টাকা কত অ্যামাউন্ট এটা মনে রাখবেন, যে কয় টাকা 500 টাকার নোট, কয়টা 100 টাকা 1000 টাকার নোট, এটা সম্পূর্ণ লিখে রাখবেন। এবং ওই ব্রাঞ্চে যে ব্রাঞ্চ করছি বুথে যে দারোয়ান থাকে তাকে বিষয়টা জানাবেন। পাশাপাশি এই বুথটা কোন আন্ডারে, কোন ইসলামী ব্যাংকের কোন যাকে বলে আপনার ইসলামী ব্যাংকের কোন ব্রাঞ্চের আন্ডারে এই বুথটা, সেই ব্রাঞ্চ যদি খোলা থাকে চলে যাবেন, যে আপনি বিষয়টা কমিউনিকেশন করবেন যে এই মনে বাস, তারা একটা সমাধান ইনশাল্লাহ আপনার দিবে। তারা আপনারে সম্পূর্ণ একটা আস্থার একটা কাজ আপনার দিবে, যে এরা হেল্প সেন্টারে কথা বলেন, তো ইনশাল্লাহ এই টাকাটা আপনি আবার তারা যখন এটা দেখবে, তাদের তো ট্রানজ্যাকশন আছেই, তাদের আন্ডারেই তো এটা, তো ইনশাল্লাহ আপনার টাকাটা আপনি ফেরত পাবেন, কোনো নিশ্চয় সমস্যা নেই। উইথড্রোর সময় যদি এরকম সমস্যা হয় আপনি যোগাযোগ করবেন এই হেল্প সেন্টারের নাম্বারে। বিদেশ থেকে তো সমস্যা হবে না, দেশ থেকেই সমস্যা হবে। তো যাই হোক, এই পুরো ডিটেলস সম্পূর্ণটা আপনাদেরকে আমি বললাম, কারণ কি আপনার সম্পূর্ণ ডিটেলস আর নমিনিটা অবশ্যই ঠিক করে দেবেন। আর যদি সেলফিন দ্বারা আপনি অ্যাকাউন্ট খুলতে যান তাহলে অবশ্যই সব কিছু নিয়ে হাতে সব কিছু নিয়ে আপনি বসবেন, আপনার যা যা তথ্য চাই সেই তথ্যগুলো আপনি দিবেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি ওপেন করতে যাই, এখানে দেখেন আমার ইকেওয়াইসি আনকমপ্লিট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, ইউর ইকেওয়াইসি ইনকমপ্লিট, প্লিজ ভিজিট নিয়ারেস্ট ব্রাঞ্চ টু কমপ্লিট। মানে আমার বলতেছে যে এখানে আপনি ব্রাঞ্চে যেয়ে আপনার এই ইকেওয়াইসিটা কমপ্লিট করে না। তো আমার এটা সমস্যা হয়েছে, যেহেতু আমার এটা ইকেওয়াইসি কমপ্লিট করা হয় না, আমি যে অ্যাকাউন্টে খুলতে যাবো সেই অ্যাকাউন্টে এই কথাটা বলেই বলে, বুঝতে পারছেন। আমি এখন এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, দেখি এটা করে না, ইকেওয়াইসি কমপ্লিট, অনেকের ভাই ইকেওয়াইসি কমপ্লিট করতে বলে নিয়ারেস্ট ব্রাঞ্চে যাইতে বলে। এখন যাদের বিদেশেই সমস্যা হয়েছে তারা আপাতত যেরকম আছে ওই রকমই চালাবেন, ইকেওয়াইসি কমপ্লিট বিদেশের থেকে দেশে যখন আসবেন তখন। এখন আমি কথা বলবো যে এইটা চালান কমপ্লেন, এখান থেকে আপনি যখন কোনো সম্পূর্ণ মানে ধরেন বিদেশ থেকে কোনো টাকা পাঠাইছেন, এখানে কমপ্লেন দিতে পারবেন আপনি। এখানে কমপ্লেনের বহু অপশন আছে, সরি আমার কোনো কমপ্লেনই নাই, এটা কমপ্লেন রেজ করতে পারবেন আপনি। এই কমপ্লেন যে এখানে যে নিউ কমপ্লেন, এখানে যে কোনো আপনার যে কোনো ধরনের সমস্যা, আপনি এটিএম উইথড্রয়াল, এনএসপিবি, সিআরএম ডিপোজিট, এই যে সিআরএম ডিপোজিট, সরি আপনার ধরেন টাকাটা আটকে গেছে, তখন আপনি সিআরএম ডিপোজিট এখানে ক্লিক করবেন, সম্পূর্ণ ডিটেলস কত টাকা কি, সরি এখানে কোনো ট্রানজ্যাকশন হয় না এই জন্য আমার দেখাচ্ছে না। ই কমার্স কোনো প্রকারের সমস্যা হলে আপনি এখান থেকে কমপ্লেন দিতে পারবেন। আমি এই এক ভিডিওতে সব কিছু ডিটেলস বলতেছি যাতে আপনাদের কোনো সমস্যা নয়। এবার আমি সেটিংসে যাবো, ম্যানেজ ফেভারিট, আপনি এখানে কোনটা ফেভারিট দেখতে পারবেন, চেঞ্জ আপডেট এনএমপি, আপনার নাম্বারটা যদি বাংলা লিখে আপনি এনএমপি করে অন্য টাকায় গেছেন সেটা করতে পারবেন, ঠিক আছে, আপডেট এনএমপি। এরপর আপনি নাম্বার ওটিপি চেঞ্জ, এখান থেকে বাংলাদেশ তো হবে না, এইটা শুরু ভাইবারে যদি আপনার বাইরের থাকে তো ভাইবারে, বাংলাদেশ তো হবে না, ভাইবারে যদি হয় সেটা এরকম হবে। এরপর আমি দেখাচ্ছি সম্পূর্ণ ডিটেলস, লিমিট এমন চার্জ, এটা আপনারা নিজে দেখে নেবেন। আর কন্ট্যাক্ট সেট, কোনো সমস্যা হলে এই জায়গায় কন্ট্যাক্ট করবেন, এই ইমেলে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনশট দেবেন, কোনো প্রকার সমস্যা হলে এইখানে চেষ্টা করবেন, ঠিক আছে। আমি সব কিছু দেখাই দিচ্ছি আপনাদের ভিতরেই, নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ। আর কি দেখাবো, একটা লগআউট। আর আপনি যে সম্পূর্ণ ডিটেলস আরও কিছু জানতে চান, তাই ডিটেলসে এই যে ফ্যাকে যাবেন, ফ্যাকের যে সম্পূর্ণ সেলফিন কি, সেলফিন কারে বলে, এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, ইংলিশে লেখা আছে, এখান থেকে ধরবেন, কপি করে নিয়ে বাস এই কপি করলেন, সরি কমপ্লিট হয় না, তারপর এটা ছবি তুলে নিয়ে আপনি বাস এক একটা বিষয় এক সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন, কত ভার্সন লাগবে, হাউ টু ইউজ টু ট্যাবলেট, ঠিক আছে। এখানে সব কিছু ডিটেলস আপনি দিতে পারবেন, হ্যাঁ, সব কিছু কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো অনেক কথা বললাম, আপনাদের যদি সম্পূর্ণ ডিটেলস জানতে এখান থেকে ফ্যাকে যেয়ে জানবেন। আর যদি আপনাদেরকে দেখা যায় যে আপনি কাছাকাছি লোকেশন, মানে কোথায় আছেন, কাছাকাছি কোনো ব্রাঞ্চ, তাহলে লোকেশনে ক্লিক করবেন, এই জায়গা এটিএম চান না ব্রাঞ্চ চান, তো আমি এটিএম দিলাম, অল দিলে অল আসবে। আসলে এই ফিচারটা কোনো চালু হয় নাই, এই জন্য ভালো করে দেখাচ্ছে না। তো আমি
সেলফিন অল প্রবলেমের বিষয়ে আপনাদের সাথে কথা বললাম। ইনশাআল্লাহ এটা কি এটা রিকোয়েস্ট মানি বা ডোনেশন বা যাই হোক, আর যারা আসুন্নায় টাকা দিবে তারা এখান থেকে দিতে পারবেন। এই যে আসুন্না ফাউন্ডেশন, এটা নতুন করে চালু হয়েছে, জাকাত বা ডোনেশন দুটো একটা, ওগুলোর দরকার নেই। তো আমি পুরো ডিটেলসটা আলোচনা করলাম। এরপরে যদি কোনো ভাই কোনো সমস্যা ফেস করেন তবে অবশ্যই ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন, 01400143510। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা এম ক্যাশ খুলছেন, এম ক্যাশ এখানে দেখা, এটা দিয়ে এম ক্যাশ খোলা যায়। আমার মাত্র 4 টাকা আছে। তো লাস্টে একটা নাম্বারের 12টা রকেটের মতো থাকে, একই সিস্টেম, সমস্যা নেই। তো অনেক কথা বললাম, দুষ্টুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আসছে ইনশাআল্লাহ, ভালো কিছু নিয়ে ইনশাআল্লাহ আসবো। আর আরেকটা কথা থাকবে যে আপনাদের বিকাশ যে সিমটা, ওই বিকাশ সিমটা কখনো পরিবর্তন করবে না বিদেশে, খবরদার। এই তথ্যটা আপনাদের দেওয়া আমার জরুরি ছিল যে বিকাশ কখনো পরিবর্তন করবেন না, কখনো না। বিকাশ পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনার যে রোমিং করার পরে ওই নাম্বারে আপনি ডায়াল করে সব কিছু করতে পারবেন, খবরদার। কিন্তু ঝামেলা হয়ে যাবে, রেমিটেন্স ছাড়া আর কিছুই দেখাবে না। তো আর এখানে হলো আপনার রিকোয়েস্ট মানি পাঠাইলে এখানে আপনি দেখতে যে আমার রিকোয়েস্ট মানি পাঠাইছে অনেকজন, 3000, 10,000, 410, ঠিক আছে। এখানে আপনি রিকোয়েস্ট দেখতে পারবেন, সমস্ত নোটিফিকেশন এখানে দেখতে পারবেন। আর অফার, এই আপনার সেলফিনে কোনো অফার আছে কি না সেটা দেখতে আপনি যে অফারে ক্লিক করবেন, কী অফার আছে দেখি। বাধাহীন আপনি গ্রামীণ ফোনে কিন্তু ডাটা ছাড়াই চালাতে পারবেন। আর এগুলো কার্ডের সমস্যা, এগুলো কার্ড দিয়ে, এটা আপনি যদি পেমেন্ট করেন সেলফিন কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই, 10% এই। তো আমি এক ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলস আলোচনা করে দিলাম। এরপরেও যদি আপনারা কোনো প্রকার কোনো ঝামেলায় পড়েন তারপরেও আমি সমস্যা নেই, এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ, আশা করি। সব কিছু আমি দেখাই দিলাম। তো যত কোনো প্রবলেম থাকবে অবশ্যই বাসার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ব্যালেন্সটা তো এই যে আমার সমস্যার সমাধান করে। আচ্ছা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সমস্যার সমাধান